হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে আমি পারভিন সুলতানা জানাই আপনাদেরকে ওয়েলকাম। দেশ থেকে, দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইও আফুরা, আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমি আজকে এই যে জামা কাপড়গুলো বারান্দায় ছিল, শুকিয়ে গেছে, এখন আমি এগুলো ভাঁজ করব। একটা চাদর ধুয়ে দিয়েছি, বালিশের কাভারগুলো আছে, সঙ্গে কিছুটা সেলের কাপড়ও ছিল, আমার হাজব্যান্ডেরও ছিল। তো সবগুলো তো ক্যামেরা আনা যায় না, কিছুটা নিয়ে এসেছি, আপনারা দেখতে থাকুন। তো আমি আজকে ভিডিওটা করার ইচ্ছেই ছিল না, মন মেজাজ একদম ভালো না। প্রতিদিন একই কথা বলতে ভালো লাগে না। আমার ভাইয়া আপুরা আমার ভালোবেসে ভিডিওগুলো দেখেন, কিন্তু ফুল সাপোর্টটা কেউই দেয় না। যেহেতু ওয়াচ টাইম অবস্থা দেখলে বোঝা যায়। যাই হোক, যার যেমন ভালোবাসা দেওয়ার সেই রকমই দিবে। যতই বলি, যতই রকমের রিকোয়েস্ট করি, কেউ শুনে না। আমার ভাইয়া আপুরা আমাকে ভালোবেসে যে সাপোর্টটা করে তাদেরকে বলা লাগে না, তারা আমার সাথে শুরু থেকে এই পর্যন্ত আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাদের জন্য, দোয়া ভালোবাসা। তো ভাইয়া আপুরা, যারা আমার আজকের ভিডিওটি নতুন এবং এই যে দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আশা করি। তো যারা আমাকে নতুন বন্ধু করবেন তারা আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন না, কারণ এরকম কমেন্ট খুঁজে পাওয়া অনেক কষ্ট, খুঁজে পাই না এবং আমিও পৌঁছাইতে পারি না। আপনারা ভিডিওর কমেন্ট না করে আপনারা পোস্টে কমেন্টটা করলে ভালো হয়, তো তাড়াতাড়ি পৌঁছাইতে পারি, আপনাদেরও ভালো হয়, আপনাদের ভিডিওগুলো আমি দেখতে পারি, সমস্যা হয় না। এই তো আমি সকালে নাস্তার জন্য রুটি ভেজে নিয়েছি। এগুলো ফ্রোজেন করা রুটি না, এগুলো আমি ফ্রেশ এবং সকালে বানিয়ে নিয়েছি আজকেই। তো একটা রুটি পুড়ে গেছে। যাই হোক, আমাদের মেয়েদের বা গৃহিণীদের এই যে কাজটা করতে হয়, যে জিনিসটা একটু নষ্ট হয় জিনিসটা আমরা একটু ম্যানেজ করে খেয়ে নিই, কারণ হাজব্যান্ডে বা পরিবারের সদস্য যারা থাকে তাদেরকে দিতে হয় না, দেওয়া ভালোও লাগে না। তা আমি অফ ক্যামেরা আমার হাজব্যান্ড নাস্তা করেছে, আমার ছেলে নাস্তা করেছে, আমি সকালে কিছুটা কাজ করে নিয়ে এখন আমি নাস্তা করা বাকি ছিলাম। তা আমি এই নাস্তাটা করে নিতেছি, রুটি আর 1 কাপ চা। সকাল সকাল 1 কাপ চা হলে ভালোই লাগে। তো নাস্তাটা আমার হয়ে গেছে, আমি সকালে নাস্তা করে নিয়েছি। এখন এই যে আমি চুলার পাড়ে চলে এসেছি, ফাঁকের ঘরে। তো আমি একটা এই যে দেখতে পাচ্ছেন চুলার মধ্যে একটা পুরানো প্লেট, এই প্লেটটা দিয়ে আমি সবসময় জিরা বা এই যে ধনিয়ার গুঁড়া টেলে থাকি। তো একটা পাতিল দিয়েছি, এরকম পাতিল নিতে আপনারা চেষ্টা করবেন। ছড়ানো পাতিলগুলোর মধ্যে এগুলো ভাজাভাজি করলে ভালো হয়। তো আমি দিয়ে দিলাম, পাতিলটা গরম হওয়ার পরে জিরার গুঁড়ো, জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো বাজার থেকে কিনে এনেছি। তো আমি এগুলোকে একটু অন্যরকমভাবে খাইতে চেষ্টা করি, সরাসরি আর খাই না। তা আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন জিরা গুঁড়ো একদম টেলে নিতেছি আস্তে আস্তে, চুলার আঁচ কমিয়ে দিয়ে। তো এই যে আস্তে আস্তে টেলে নিব, বা যদি বেশি জোরে আগুন দেয় তাহলে পুড়ে যাবে। নিচে একটা পাতিলের নিচে একটা প্লেটও দিয়েছি, তো সমস্যা নেই, আস্তে আস্তে আমি এইভাবে ভেজে নেব। তো আমার এই যে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আস্তে আস্তে ভাজাও হয়ে গেছে। এখন আমি এই যে ঢেলে নেব, অনেকক্ষণ লাগে নাই। আপনারা যারা করবেন শুরু থেকে এবং শেষ পর্যন্ত আমার সাথেই থাকেন তাহলে দেখতে পাবেন। তা আমি চুলার আগুন কমিয়ে একদম ভালো মতো ভেজে নিয়েছি আস্তে আস্তে। তো সব তো আর ক্যামেরা আনা যায় না, ভাজা হয়ে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছেন আমি ঢেলে নিয়েছি। তো জিরার গুঁড়াগুলো আমার টালা হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে। এখন আমি ধনিয়ার গুঁড়া যেগুলো আছে এগুলো ভেজে নেব। তো ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সবসময় আমরা আস্তা কিনি না, সবসময় একরকম খাওয়া যায় না। তো এরকম নিয়ে এসেছে, তো আমি সরাসরি না করে খাইয়ে এরকম করি আর কি। তো আপনারা এরকম করে দেখবেন, অনেক ভালো লাগে, স্বাদও অটুট থাকে, গন্ধও থাকে, কোনো সমস্যা হয় না। তো আমার এই যে ধনিয়ার গুঁড়াগুলো আমি এখন টেলে নিতেছি আস্তে আস্তে। ওই যে আগের পর্যায়ে চুলার আঁচ কমে এবং কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে দিতেছি, কারণ চুলার পাড় থেকে সরে যেতে যদি যায় তাহলে পুড়ে যাবে। তা দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে আমি ভেজে নিয়েছি। ধনিয়ার গুঁড়াও ভাজা হয়ে গেছে একটা, এই যে দেখছেন আমি প্লেটে ঢেলে নিয়েছি। তো এগুলো ঠান্ডা হবে, তারপর আমি কি করব দেখতে পাবেন, আপনারা আমার সাথেই থাকুন। তো ভাইয়া আপুরা, আপনারা আমার যারা আজকে নতুন ভিডিওতে আছেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন বন্ধু হয়ে। পাশে থাকা বেল অপশন অবশ্যই ক্লিক করে দিবেন। তো এই যে
জিরার আর ধনিয়ার গুঁড়া এগুলো আমার টালা হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। কিছুক্ষণ রাখার পরে আমি এই যে এখন একটা চালনি নিয়ে চেলে নেব। তো সরাসরি না খেয়ে এরকম ভেজে তারপরে এই যে চালনি দিয়ে চেলে নিলে দেখবেন কতটা ময়লা থাকে, কারণ জিরার মধ্যে যে ডালফালা থাকে ওগুলো যখন ভেঙে চুরমার করে গুঁড়ি করা হয় তখন ওগুলো এই জিরার গুঁড়ার সাথে মিশে যায়। তো আমরা যদি এরকম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া ভেজে তারপর ঠান্ডা করে যে চালনি দিয়ে চেলে নিই তাহলে ময়লাগুলো আলাদা হয়ে যায়। কতগুলো ময়লা বেরোইছে দেখবেন। আপনারা আমার সাথেই থাকুন। তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি একটুও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বারবার বলি বন্ধু হয়ে। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা বাইর হয়েছে, আমি ময়লাগুলো আলাদা করে নিয়েছি, এগুলো ফেলে দিব। আর এই জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আমি এই যে ডিব্বায় নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন দুই কোটা নিয়ে নিলাম। এরকম করে রেখে একদিন কষ্ট করে রেখে দিলে অনেক দিন খাওয়া যায়। আমাদের গৃহিণীদের কাজকর্ম একটু বুঝে শুনে করতে হয়, কোনটা কোন কাজ করলে ভালো হয় ওইভাবে করে নিলে সুবিধা হয়। এই যে জিরার ধনিয়ার গুঁড়া হয়ে গেছে নেওয়া, এখন আমি যেগুলো ময়লা হয়েছে